বিপদের মুখে ব্রিজ, জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী থেকে নিত্যযাত্রীদের। দশকের পর দশক পার হয়ে গেলেও বদলায়নি চিত্র। যদিও দ্রুত নতুন ব্রিজ নির্মাণ হবে আশ্বাস বিধায়কের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা ১ নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর হাসপাতালের দোরগোড়ায় দাঁড়িয়ে এই ভগ্নপ্রায় ব্রিজ। দশকের পর দশক নির্বাচন পার হচ্ছে, আর সময়ের সঙ্গে সঙ্গে বিপদমুখী হয়ে উঠছে এই ব্রিজ। প্রায় 4টি গ্রাম পঞ্চায়েতের জনগণ সহ ব্লকের হাজার হাজার রোগীকে আসতে হয় হাসপাতালে। ব্রিজের এই বেহাল দশায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সকলকে। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। পাশেই যদিও তৈরি অস্থায়ী কাঠের ব্রিজ, কিন্তু তার অবস্থা আরো করুণ জায়গায়। কাঠের ব্রিজের মধ্যবর্তী অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এপার ওপারের যাতায়াত। বিধায়ক তরুণ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ব্রিজের কাজ নিয়ে অনেক জটিলতা ছিল, তবে সব সমস্যা দূর করা হয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে কাজ শুরু হবে। কিন্তু প্রশ্ন, এত দেরি কেন? যেখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন, কবে ব্রিজ নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। এই যে বিপদ হাতে নিয়ে এই ব্রিজে পারাপার করছেন, কি বলবেন? কি বলবো, এতে জীবন হাতে নিয়ে যেতে হচ্ছে, মানে না না গেলে নয়, যার জন্য যাওয়া হচ্ছে। শুধু আমরা যাচ্ছি না, গাড়ি ঘোড়া যে টোটো রিক্সা এগুলো সব যাচ্ছে, খুব সংকটের মধ্যে যাচ্ছে। যে কোনো মুহূর্তেই বিপদ ঘটতে পারে, ঘটেছে তো। ওই দেওয়াল ভেঙে মানুষ নিচে পড়ে গেছে, স্কুলে বাচ্চাগুলো ক্ষতি হয়েছে। মানে যাওয়াই যায় না, একটা খালি গাড়ি এখান থেকে ঠেলে পাবলিককে দিয়ে ঠেলে পার করাতে হয়, কেন ওই রিক্সায় প্যাসেঞ্জার বসে ওই পারাপার করতে পারে না, গাড়িতে লোডিংও দেওয়া যায় না। পরিস্থিতি এতটাই জঘন্য এই ব্রিজে। দীর্ঘদিন প্রশাসনকে জানানোর পরেও কোনো ব্যবস্থাও নিচ্ছে না কেউ, কোনো কিছুকেই করছে না। ভেঙে পড়েছে সব, এগুলো সব ভেঙে পড়েছে অনেক দিন থেকে। যাতায়াতের অসুবিধা, এখানে হসপিটাল আছে, রোগী যেতে পারছে না, হ্যাঁ, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চলাচল করতে যাচ্ছে। রামচন্দ্রপুরের ব্রিজটা নিয়ে একটা পলিসিগত প্রবলেম ছিল। রাস্তাটা পিএমজিএসওয়াই যখন প্রধানমন্ত্রী সড়ক যোজনা হয়েছিল তখন ব্রিজটা তৈরি করার কথা ছিল, কিন্তু স্কিমের মধ্যে এস্টিমেশনের মধ্যে ব্রিজটা ছিল না। ফলে আমাদের চম্পা ক্যানেলের ওপরে ব্রিজটা একটা পুরনো ব্রিজ ছিল, সেই ব্রিজটা নষ্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে ইরিগেশন এবং পিএমজিএসওয়াই সড়ক পরিবহন এই দুটোর মধ্যে দ্বন্দ্ব ছিল কারা ব্রিজটা বানাবেন। তো এটা কাটিয়ে আমরা ব্রিজটা ইরিগেশন দপ্তরে যাই, এবং ইরিগেশন দপ্তর তারা এই ব্রিজটা নিয়ে কাজে এগোন। আমরা মাননীয় মন্ত্রী সম্মানীয় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গেও দেখা করি। তিনি যে জট ছিল সেটা কাটিয়ে দিয়ে সেন্ট্রাল ডিজাইনে আটকে ছিল সেটাকেও ওপেন করে দিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে দিয়ে রেডি করে ফিনান্সে পাঠিয়েছেন, এবং ফিনান্স থেকে সম্ভবত ওটা স্যাংশন হয়েছে। কিছুদিনের মধ্যে ওটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে চলে যাবে। আমরা চাইছি নির্বাচনের আগে রাস্তাটা মানে ব্রিজটা যাতে আমরা টেন্ডার করতে পারি, সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করার সেই মর্মেই মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আশা করছি আমরা এটা করে ফেলতে পারবো, এবং সেটা নিশ্চিতভাবে করা প্রয়োজন। তার কারণটা হচ্ছে যে এই আইনি জটিলতা বা দপ্তরগত জটিলতা না থাকলে অনেক আগেই আমরা করতে পারতাম। তো এটা বুঝে উঠতে আমাদের একটু সময় গেছে, কাকে বলবো, কে করবে, এই বিষয়টা নিয়ে বিধানসভায় প্রশ্ন করার পর যখন আমরা উত্তর পাই তখন আমরা ইরিগেশনকে ধরি, এবং মাননীয় মন্ত্রী এটা পদ্ধতি শুরু করেছেন, এবং আমরা আশা করছি ইমিডিয়েটলি এটা আমরা উদ্বোধন করতে পারব।